যারা নির্লোভী হয়ে আল্লাহর গোলামি করতে করতে জীবনটাকে বিসর্জন দিয়ে দিতে আছে তাদের কাছে যাইতে বলছে। যে সেজদা দিল না সে তো আল্লাহর হুকুম মানলো না, যে সেজদা দিল না সে আল্লাহর হুকুম মানলো না, কিন্তু আল্লাহ মানছে, হুকুম মানে নাই, আল্লাহ তো মানছে। বাপে বলছে এই ফুট তুমি ওই পথে যাইও না, কিন্তু সেই পথে গেছে, কিন্তু বাপেরও তো অস্বীকার করে নাই, অস্বীকার করছে, অস্বীকার করে নাই। ঠিক তদরূপ বর্তমান সমাজের মধ্যে সালাফি আল হাদিসি ওয়াহাবি মতবাদের যে সমস্ত মানুষেরা আছে তারাই বলতেছে পীরের কাছে মুরিদ হওয়া এটা একটা ভ্রান্ত আকীদা। যারা ভ্রান্ত আকীদার মধ্যে পরিচালিত হচ্ছে তারাই এই পথটাকে ভ্রান্ত আকীদা বলছে। যারা শিরিক পথে শিরিক স্কুলে লেখাপড়া করতেছে তারা এই পথটাকে শিরিক বলছে, বেদাত বলতেছে। আসলে তাদের আকীদা সঠিক না, এটা কোরআনে সাক্ষী দিচ্ছে। পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা আল ইমরান 132 নং আয়াতের মাধ্যমে সাক্ষী দিচ্ছেন ওয়াতিউল্লাহ রাসূল আল্লাকুম তুরহামুনা, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য গ্রহণ করার জন্য বলা হয়েছে। তার এখানে তার শব্দটি ব্যবহার করা হয়েছে, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য। তাহলে কার রাসূল? আল্লাহর রাসূল। আল্লাহ কাদেরকে রাসূল নির্বাচিত করেছেন? যিনারা বন্ধু জগতে আগমন করেছেন, আল্লাহর বন্ধু হিসাবে নির্বাচিত হয়েছেন, জগতে জন্মের পরবর্তীকে তাদেরকে রাসূল ঘোষণা করেছেন। এই রাসূলকে নির্বাচিত করেছে আলমে আরওয়াতে, এই রাসূল প্রেরণ করেছে পিতা আদম আলাইহিস সালামের মাধ্যম দিয়ে জগতে, এবং নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার নগরে প্রেরণ করেছেন। পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে এবং যুগ জামানার মধ্যে মানুষের জামানা, মানুষের পরে মানুষের জামানা আসছে। এই মানুষের জামানার মধ্যে পবিত্র কোরআনে সাক্ষী দিতেছে ইন্নী জাইলুকুম ফিল আরদি খলিফাতান, আমি যুগ জামানায় আমি আমার খলিফা প্রেরণ করিব, প্রেরণ করিয়াছি, এই কথা বলেন নাই। তো যেখানে খলিফা আছে সেখানে রাসূলের পরিচয় আছে। ওই খলিফার সাথে সম্পর্ক করা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য গ্রহণ করা। তো আল্লাহ ও তার রাসূলের আনুগত্য গ্রহণ করতে হলে একজন নির্বাচিত, আল্লাহ নির্বাচিত খলিফার কাছে যাইতে হবে, যার কাছে দুনিয়া সমাজ টাকা পয়সা দৌলতের কোনো লোভ নাই। ওই সকল নিঃস্বার্থ মানুষের কাছে যারা নির্লোভী হয়ে আল্লাহর গোলামি করতে করতে জীবনটাকে বিসর্জন দিয়ে দিতে আছে তাদের কাছে যাইতে বলছে।